আমার জিজ্ঞাসা, আপনি যে আজকের বেলায়েত নিয়ে গান গাবেন, যে বেলায়েতটা নিয়ে আপনি গান গাইবেন, এই বেলায়েতটার নাম কি? নবীর শরীয়ত, আমার নবীর নবুয়ত, আমার নবীর জীবনী, নবীর মেরাজ, নবীর তত্ত্ব, এই বিষয়গুলাই ভিন্ন। এই বেলায়েতটা আমার নবীজি কাকে কাকে সর্বপ্রথম ভাগ করে দিয়েছিল, এই বেলায়েতের অংশীদার কারা কারা? এজন্য বলেছে নবীর তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ি পরে ফুটলো আমার খাজা উসমান হারুন। হ্যালো 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কেমন আছেন সবাই? ভালো আছি। এটা একটু ভার হয়, একটু ভরাট হবে, রাইট এলটা ঠিক আছে, একটু 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 দেখবেন। হ্যালো, এটা একটু বাড়াই। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, মহান রব, মহান আল্লাহ, তিনি সাহায্য দানকারী। মহান আল্লাহর প্রতি সাহায্য কামনা করি। এই সারা রাত্রির জন্য ভালো কিছু বলার যেন সুযোগ আল্লাহ করে দেন, সাহায্য চাই আল্লাহর প্রতি। শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, এবং স্মরণ করি আমার দয়াল নবী, আমার হুজুর পাক, যার মহব্বতে কুল কায়নাত সৃষ্টি হয়েছে। মক্কার জ্যোতি, মদিনার মতি উম্মতির কান্ডারি, পরপারের কান্ডারি, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীজির পবিত্র রওজা মুবারকে মদিনা মনোয়ারায় সালাত ও সালাম জানাই। নবীজির আহলে বায়াত পবিত্র পাকে পাঞ্জাতনকে স্মরণ করি, ভক্তি ভরে স্মরণ করি। নবী পয়গম্বর, ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, পাগল ফকির মজনু, যে যেখানে যে যেভাবে আছেন প্রত্যেকের প্রতি আমার ভক্তি নিবেদন। আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাবা, আমার মা ও আমার বাবার প্রতি আমি ভক্তি নিবেদন করি, স্মরণ করি শ্রদ্ধা ভরে। আমার গানের ওস্তাদ, আমার শিক্ষাগুরু, আমার নয়নের মণি, যার জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলা সুযোগ পেয়েছি, যিনি আমার শিক্ষাদাতা, আমার ওস্তাদ বাউল খুরশেদ আলম সরকার, কুমিল্লা মুরাদনগর। আমার ওস্তাদের প্রতি আমি সম্মান নিবেদন করছি। আমি যে দরবারের একজন ক্ষুদ্র আশেক, মজ্জুমলি শাহানশাহী মাওলা হাসানে তরিকত হযরত দয়াল বাবা রাহাত আলী শাহ পবিত্র দরবারের প্রতি আমার ভক্তি নিবেদন করে আজ যে মহান অলির নামের গুণগান গাইতে আমি দাঁড়িয়েছি, হযরত মাওলানা কামিজউদ্দিন শাহ আদেশক্রমে হযরত ওমর চান ওমর আলী পাগলা রহমতুল্লাহ আলাই, হযরত ওমর চাঁদের ৭১তম পবিত্র বাৎসরিক ওরস মোবারকের আজকে 24 জানুয়ারি প্রথম রজনী আমি হযরত ওমর চাঁদ বাবার পবিত্র দরবারের প্রতি আমি ভক্তি নিবেদন করি।
আম্বিয়া, আল্লাহর একজন আম্বিয়া পাগলনিমা পাগলি মায়ের দরবারের প্রতি আমি ভক্তি জানাই, স্মরণ করি হযরত গাউসুল আজম হাসিব আল হাসান বরিয়াবর পাক দরবার শরীফের প্রতি আমি ভক্তি নিবেদন করি। মা রেজিয়া পাগলি মায়ের দরবারের প্রতি আমি ভক্তি ভরে স্মরণ করি হযরত আওলাদে রাসূল গাউসুল আজম সৈয়দ আরাফাত আল হাসান রিজভী বাবাজান কেবলার চরণে ভক্তি রেখে এই টঙ্গী, এই গাজীপুরা, এই টঙ্গীর আশপাশে অনেক উলিয়া উলিয়ার মাজার আছে। আমি প্রত্যেকের দরবারের প্রতি আমি ভক্তি জানাই। এই দরবারের যারা খেদমতে আছেন, যারা এই উমর চাঁদের মেলার জন্য নিবেদিত প্রাণ, আমার সার্বিক তত্ত্বাবধানে বাবাজি গোলাম মোস্তফা ফকির, আমার নাসির ফকির, বাদশাহ ফকির এবং সর্বশেষ সারোয়ার ফকির, আমি আমার বাবাজিদের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। এই ফকির বাড়ির আওলাদ যারা, ছোট বড় মায়েরা বোনেরা, এই ফকির বাড়ির মায়েরা যারা, আপনাদের প্রতি আমার সালাম দিয়ে আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, মাননীয় এমপি গাজীপুর 2 সাবেক প্রতিমন্ত্রী ও যুব ক্রীড়া মন্ত্রণালয়, মাননীয় এমপি মহোদয় এবং আজকের প্রধান অতিথি, আমি ওনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক জনাব আলহাজ কাজী আবু বক্কর সিদ্দিক, কাউন্সিলর 50 নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, আমি সালাম জানাচ্ছি। মাননীয় উদ্বোধক মহোদয়, আসসালামু আলাইকুম। আমি ভক্তি ভরে স্মরণ করি হাজী আব্দুস সামাদ ফকির ও হযরত ওমর চাঁদ পাগলার মাজার কমিটি, আপনাদের সকলের প্রতি সালাম জানাই, সালাম জানাচ্ছি। আপনারা যারা উপস্থিত হয়ে আমাদের এই মঞ্চটাকে সাজিয়েছেন, ছোট আপনাদের উপস্থিতিতে এই আসরটা সুন্দর হয়েছে। আপনারা এখানকার কেউ স্থানীয়, কেউ অস্থায়ী বাসিন্দা, কাজের উসিলায়, বিভিন্ন ব্যবসার উসিলায় আপনারা আশেপাশে থাকেন, এখানে থাকেন, অনেকে দূর দূরান্ত থেকে এই বাউল গানের মহব্বতে ছুটে এসেছেন। আমি আমার সকল ভাই বাবাদের প্রতি যারা আছেন, একেবারে সকলের প্রতি আমি সালাম জানাই। আমি সালাম জানাই এই ফকির বাড়ির আমার ভাই রনক, আমার ভাইয়ের প্রতি, আমার ভবিষ্যৎ এই ফকির বাড়ির যারা আমার স্নেহের ছোট ভাই সাব্বির এবং আরেকটা ছোট আছে যেটা পাগল, সাদ ফকির, ভবিষ্যৎ এই মাজারের উত্তরসূরিয়ারা, এদের প্রতি আমার ভালোবাসা রেখে আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদের প্রতিও সালাম জানাই, সালাম জানাচ্ছি। আজকে যার সাথে আমার গান, দেশ বরেণ্য কণ্ঠশিল্পী, অত্যন্ত মায়াবী কণ্ঠের অধিকারী একজন ভালো শিল্পী, আমার শ্রদ্ধেয় বোন। আমি বেশ অনেক আগে, মানে দেখাই হয় না, খুব কম আমার ওনার সাথে গানটা একেবারেই কম হয়, আমি জানি না কেন, কিন্তু অত্যন্ত একজন গুণী শিল্পী তিনি, একজন ভালো শিল্পী। আজকে যার সাথে আমার গান, আমার শ্রদ্ধেয় বোন জুলিয়া বেগম, আমি ওনার প্রতি সালাম জানাই। আমার ভাই মাস্টার কবির সাহেব, একজন দেশ বরেণ্য লেখক, একজন গান লেখক, আমার ভাইয়ের প্রতি সালাম জানাই। স্টেজে আছেন আমাদের উভয়ের
অত্যন্ত গুণী যন্ত্রশিল্পী যারা আমাদেরকে ফুটিয়ে তোলেন। আমি আপনাদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম জানাই। অনেক মিডিয়ার কর্মী ভাইয়েরা এসেছেন, ইউটিউবিং যারা করছেন, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, সালাম। আজকের সাউন্ড সিস্টেম, নয়ন ভাইয়ের সাউন্ড সিস্টেম খুবই ভালো। সজল ভাই, সজল মাহমুদ অত্যন্ত দক্ষ একজন মিক্সিং ম্যান, ভালো লাগে। আপনার প্রতি সালাম। স্টেজে আমার ভাই মাসুদ ভাই আছেন, আমার বড় ভাই সালাউদ্দিন ভাই নবীনগর থেকে। আমি নাম বলতে যদি শুরু করি, আমাকে ভালোবেসে আমার ভাই ব্রাদার, আমার অনেক ভাইয়েরা এসেছেন। আমি কাউকে কষ্ট না দেই, আমার প্রতি কেউ বেজার হবেন না, কারণ সবাই আপনার আমার ভাই। আমি যদি সবার নামটা এক এক করে নেই, একজনের নাম যদি একটু বাদ পড়ে মনে একটু কষ্ট পাইতে পারেন। আপনারা আমার মহব্বতের মানুষ, আমি আপনাদের সকলের প্রতি সালাম জানাই। আপনাদের দোয়া কামনা করে আমি আমার কণ্ঠের কাজ, আমি আমার মঞ্চের দায়িত্ব আমি আরম্ভ করছি। আমার গান, আমি আপনাদের সামনে আমার পরিচয় তুলে ধরার মতো কিছু নেই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এই ফকির বাড়ির এই মেলাটা, মানে আমি ব্যক্তিগত, আমি জহির, আমি উৎসবের মতো নিজের মতো করে আমি এটা তুলে ধরার চেষ্টা করি। আমি এই মেলাটা আমার নিজের বাড়ির মেলার মতো আমি ভাবি। আমি জানি না ফকির বাড়ির ওনারা আমাকে কি মনে করেন, তবে আমার অনেক ভুল আছে, আমার ভুলের কোনো শেষ নাই। আমার ভুলের জন্য আমি অনুতপ্ত, আমি ক্ষমা চাই। আমাকে যেন মালিক একটা সত্য পথ আমাকে দেখান। আমি আমার দায়িত্ব শুরু করছি, দোয়া করবেন সবাই। আমার হজরত বাবা কোথায় বসবেন? হজরত বিন্দু সাধক হানিফ শাহ রহমতুল্লাহ আলাই বাবার দরবার থেকে আমার বাজান আসছেন, ফিরোজ শাহ, আমার গোলাম কবির ভাই, আপনাদের প্রতিও আমি সালাম জানাচ্ছি। শুরু করলাম গান। নবুয়ত বলা কেটা কোনটা গাইব? এই নবুয়ত, নবুয়ত কতটুক পর্যন্ত গাইছ? এরপরের থেকে গাইবা। যেতটুক পর্যন্ত গাইছ সেই পর্যন্ত আর শুনবো না। যেতটুক গাও নাই, যেন থেকে যে পর্যন্ত গাওয়া শেষ হেয়ার পরের থেকে শুরু করবা। বহুত নবুয়ত বেলা শুনছি, নতুন কিছু তুমি আজকে দিয়া যাইবা। আমার নানার নাম ওমর আলী পাগলা, ঠিক আছে? আমাদেরকে বলে, যেমন আমার বড় ভাই মুস্তফা ফকির, ইয়ার পরে একটা নাসির ফকির, আমারে বাদশা ফকির, সরার ফকির। কিন্তু আমার নানা ছিল ওমর আলী পাগলা, হ্যাঁ জহির পাগলা। পাগলায় আজকে এমন জায়গার থেকে এই পালাটা শুরু করবে যেটা আমরা শুনি নেই। আমার আবদারটা কি ঠিক আছে? আমরা তো কখনো বইলে দেই না যে তুমি এই জায়গা থেকে পালাটা শুরু করবা, এটা বলে কেউ বলে না। আজকে আমরা তার কাছে থেকে যে পর্যন্ত শুনছি এরপরের থেকে শুনবো, কোনো ছাড়াছাড়ি নাই, ছাড়া হবে না। আজকে কাম করে দিয়া যাইবো, আমরা নিতে পারবো না। যদি দেয় আমরা নিতে পারবো, যদি না দেয় নিতে পারবো না। আজকে দিয়া যাবে তার কাছে থেকে, এটাই আমাদের প্রত্যাশা। সকলে গান শুনেন, আমাদের আগে নিয়ে আসছেন। আমরা ভালো সুব্যবস্থা করতে পারি না বসার জন্য, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা সকলে গান শোনেন। ধন্যবাদ সকলকে। ভাই হ্যালো হ্যালো বাবা বাদশা ফকির, দেওয়ার মালিক ওই উপরওয়ালা, ওই যে একজন আছেন, খেলিছ হ্যাঁ এই বিশ্বলয়ে হ্যালো বিরাট ও শিশু আনমনে। আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই, আর আমার কাছে যেভাবে চাইছেন আজকে, আমি শেষ। আমার নবীর জীবনী, আমার নবীর নবুয়ত, এটা গাওয়ার কোনো শেষ নাই। এটা গায়া শেষ করার মতো আমার মনে হয় কোনো আদম সন্তান পয়দা হয় না। তবে আমার রাসূলের দয়া কৃপা থাকলে, আমার আল্লাহর দয়া কৃপা থাকলে, উমর চাঁদের একটু নেক নজর থাকলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে গাওয়ার চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম।
আপনারা জানেন আমাদের এই বাতিজা জহির পাগলার গানে সন্তুষ্ট হয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর। প্রথমেই সেই মহান মালিকের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সেই সাথে তার পেয়ারে হাবিব হযরত আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে আমার শ্রদ্ধা ভক্তি রেখে সেই সাথে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যে যেখানে যেভাবে সাহিত্য আছে প্রত্যেকের দরবারে আমি আমার প্রেম ভক্তি রেখে পাক পাঞ্জাতনের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন সকলের রওজা মুবারকে আমার প্রেম ভক্তি রেখে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত শ্রদ্ধা ভক্তি রেখে আমার চার তরিকার মুর্শিদ কেবলার প্রতি আমার প্রেম ভক্তি রেখে বাবার চরণে প্রেম ভক্তি রেখে আমার মাতা পিতার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমার যিনি গানের গুরু আমার ওস্তাদ মা মমতাজ বেগম মায়ের চরণে শ্রদ্ধা ভক্তি রেখে মাকে স্মরণ করে আমি আমার ফকির মাওলা দরবার শরীফে প্রেম ভক্তি রেখে আমার রশিদ চাঁদের দরবারে প্রেম ভক্তি রেখে বরিয়াবর পাক দরবার শরীফে আমার প্রেম ভক্তি রেখে তুলা চান আমার হাসিব চান তাদের রওজা মুবারকে আমার প্রেম ভক্তি রেখে আরাফাত চান প্রেম ভক্তি রেখে এবং আমার মধুজলার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আমার মাতালের দরবারে প্রেম ভক্তি রেখে আজকে এত সুন্দর আয়োজন যার নামে মাওলানা কামিজউদ্দিন শাহ এর আদেশ ক্রমে হযরত ওমর আলী পাগলার ৭১তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক আজকে উদযাপিত হচ্ছে। আজকে প্রথম রজনী দয়ালের দরবারে আমার প্রেম ভক্তি রেখে আমার ওমর চাঁদের যারা ভক্তবৃন্দ সকলের প্রতি প্রেম ভক্তি রেখে আমার পাগলি মায়ের দরবারে প্রেম ভক্তি রেখে এই দরবারের ধন্যবাদান্তে যিনি আছেন হাজী আব্দুল সামাদ ফকির দয়ালের প্রতি আমি শ্রদ্ধা ভক্তি রেখে ও ওমর পাগলার মাজার কমিটিতে যারা আছে যাদের অক্লান্ত পরিশ্রমে অনুপ্রেরণায় আজকের এই অনুষ্ঠান রূপ দিয়েছে সুন্দরভাবে আয়োজিত হয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমি সালাম রাখছি এবং সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন মোহাম্মদ গোলাম মোস্তফা ফকির বাবাজির প্রতি আমি সালাম জানাচ্ছি মোহাম্মদ নাসির ফকির আমি সালাম জানাচ্ছি মোহাম্মদ বাদশাহ ফকির এবং আমি সালাম জানাচ্ছি মোহাম্মদ সারোয়ার ফকির পাশাপাশি মা রিজিয়া পাগলির রওজা আমার প্রেম ভক্তি রেখে আজকে এই মঞ্চে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে ছোট সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা জানিয়ে আজকে এই বাউল গানের যারা শ্রোতা আশেকান দর্শক মণ্ডলী যারা আছেন
সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি এবং যারা সাধুগুরু বৈষ্ণব এখানে উপস্থিত আছে সকলের প্রতি আমার প্রেম ভক্তি রেখে যদি সনাতন ধর্মের কেউ থাকেন তাদের প্রতি আমি আদাব নমস্কার রাখছি এবং অন্যান্য জাতি যদি থাকে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ডান পাশে আমার মা বোনেরা আছে তাদের প্রতি সালাম ভালোবাসা রাখছি এবং আমার ওমর পাগলার পরিবারবর্গের প্রতি আমি সালাম শ্রদ্ধা জানাচ্ছি আমার ওমর পাগলার উসিলায়। একটি কথা ভাই আমাকে বলল যে আপার সাথে বেশি একটা দেখা হয় না, অনেক দিন আগে দেখা হয়েছিল। বিষয় কি ভাই, সবই তো আসলে মালিকের ইচ্ছা। দয়াল যদি চায়, আমার মালিক যদি চায়, তোমার আমার নসিবে যদি থাকে অবশ্যই অবশ্যই দেখা হবে, এটা হলো বিষয়। আর কিছুটা মানে বাকিটা কিছু কিছু মানুষে জানে। তুমি অত্যন্ত চালাক, জ্ঞানী, ট্যালেন্ট একজন ছেলে, আমি তোমাকে ইশারা দিয়ে গেলাম। এবার বেশি কথা বাড়াবো না, সকলের কাছে দোয়া আশীর্বাদ নিয়ে আমি জুলিয়া বেগম, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আজকে আমার ওমর পাগলার দরবারে যতক্ষণ বাবা রাখে, মালিকের দয়ায়, রহমতে, বাবার দয়ায়, আপনাদের দোয়ায়, আশীর্বাদে যেন ভালোভাবে আজকে রাত্রটা পার করতে পারি, গান করতে পারি। সাধু গুরু এবং আশেকান শ্রোতাদের মনের যে একটা খোরাক, সেটা আমরা উভয় শিল্পী মিলেই যেন আমরা দিতে পারি, সেই দোয়া করবেন। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, পালাটা কিন্তু বন্দনা থেকে শুরু হইল না, কি হয়েছে? আমি কিন্তু বলেছিলাম আরে ওর নাচ এত মনোযোগী নাচ। আমাকে মানুষ, আমার সিলেটের আমার একটা ডালি ভাই ইমরান ডালি আমাকে বলে, জহির তোমার গানের সময় তুমি খেয়াল করছো পাশে একটা ছোট মেয়ে, ওর যে নাচ, আমরা ওই নাচটা আজকেও দেখবো। তাওহিদা, আমার এক ছোট্ট মা, আমার এই মামনি আমাকে 100 টাকা দোয়া করেছে, তার প্রতি আমার দোয়া। আমি বলেছিলাম যে কমিটিও বলেছিল যে পালাটা বন্দনা থেকে শুরু, ওই মতো করে আমরা একটা বন্দনা গান গেয়েছি। আমার নবীজির একটা শান আমি গেয়েছি। বলেছিলাম যে আমার যেহেতু গান হয়ে গেছে, আমার শ্রদ্ধেয় বোন উনি বন্দনা গাইবে, উনি ওনার মন থেকে একটি নবীজির শান গাইলেন। নবীজির শান গাওয়ার জন্য আপনাকে বেশি ধন্যবাদ। কথা ছিল বেলায়েতের পালা আপনার, আমার নবুয়ত, কিন্তু আপনি বেলায়েতে থেকেও যে আমার নবীর শানে একটা গাইলেন, অনেক অনেক ধন্যবাদ। আমার নবীর সম্মান গাইলে খালি আমার একা ভালো লাগবে না, আমার মনে হয় খারাপ লাগবে একটা লোকও নাই। কিন্তু পালাটা শুরু হইল না, হইলে নিশ্চয়। আমার কোনো প্রশ্ন করছিল আমাকে, আমার বড় ফকির এবারের যিনি মোস্তফা ফকির, গোলাম মোস্তফা ফকির আমাকে একটু ভিতরে নিয়ে গেছে। আমি যতটুকু জানি যে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় নাই, তো যেহেতু কথা আসে নাই, আগে আমার পালায় আমি গান করি, দেখি মালিক আমাকে দিয়ে কি বলায়।
আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওরে পঞ্চরসে রাখাল বেশে পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। ওই যে নবীজি আসছে, ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, শুরুটা ফুল দিয়েই হোক। কারণ এই জগতের লোক যেভাবে দুনিয়া আসে, আমার নবীর আশাটা কিন্তু এইভাবে ছিল না। এই জগতের মানুষ দুনিয়ায় আইসা যা করছে, আমার নবী এই জগতে আইসা তা করে নাই। এই দুনিয়ার যত আদম সন্তান, দুনিয়াতে যাদের আশাটা যেমন, আমার দিনের নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হুজুর পাকের আশাটা এইভাবে নয়। আমার হুজুরের আশাটা আল্লাহ প্রদত্ত এক মহিয়ান, এক পুত্র, এক অপার মহিমায় আমার নবীজি আসছেন। তাই আমার নবীজিকে কেউ 1000 মাইল দূর থেকে চিনেছে, কেউ ঘরের লোক আমার নবীজিকে চিনতে পারে না। ওরে পঞ্চরসের রাখাল বেশে, পঞ্চরসের রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। পঞ্চরসের রাখাল বেশে, ওরে পঞ্চরসের রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। ছিল সেই ফুলারসেতে, কেহ না পারে চিনিতে। বাবা যাবেন তো? মঞ্চটা উন্মুক্ত, আসবেন আপনার ইচ্ছায়, যাবেন আপনার ইচ্ছায়। আমি বলবো না যে যারা জায়গা তারা চিটা, আর যারা বসা তারা ধান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার ধৈর্যে যতটুকু হবে আপনি ততটুকু থাকবেন, আমার নবীর সম্মান শুনবেন। বাজে আমরা বাজেটা শুনি বেশি, বাজেটা দেখি বেশি। ভালোটা নিতে হবে, ভালোটা নিতে গেলে আমার একটু কষ্ট হবে, তবুও আমি একটু ধৈর্য ধরবো, দেখি ভালোটার ফল কি আসে। ছিল সে ফুলারসেতে, কেহ না পারে চিনিতে। ওরে কলির জীব উদ্ধারিতে মানুষের বেশ ধরে, ছিল সেই ফুলারসেতে, কেহ না পারে চিনিতে। কলির জীব উদ্ধারিতে আসিল সংসারে, আচম্বিতে ফুটিল ফুল মক্কার শহরে। লুভি মন মন রে, ওরে আচম্বিতে ফুটিল ফুল মক্কার শহরে। তারে মা আমেনাই চিনতে না রে, তারে মায়া মে নাই চিনতে না রে, রাখিয়া আপন জঠরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। কিঞ্চিত চিনে মাহালিমায়
নিয়ে দুধ খাওয়ায় নবীকে পালিয়েছিলেন অতি যতন করে ওরে কিঞ্চিত চিনে মাহালিমায় নবীর দুধ মা বাজান কিঞ্চিত চিনে মাহালিমায় কুলে নিয়ে দুধ খাওয়ায় নবীকে পালিয়েছিলেন অতি যতন করে ভক্তের বাসনা পূর্ণ করতে তিনি আসিলেন তার ঘরে লোভী মন মনে ভক্তের বাসনা পূর্ণ করতে আসিলেন তার ঘরে ওরে জীবে তারে চিনতে না রে ওরে জীবে তারে চিনতে না রে জ্ঞান নয়ন না ফুটলে পরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে নবীর বয়স যখন পূর্ণ হলো আম্মা জান মা খুদে যাই চিনতে পারলো নবীকে রাখিয়াছিল আপনারই ঘরে নবীর বয়স যখন পূর্ণ হলো নবীর বয়স যখন পূর্ণ হলো মা খুদে যাই চিনতে পারলো নবীকে রাখিয়াছিল আপনারই ঘরে বকরি চড়াইতে গেল মাঠের উপরে ভোলা মন মনে বকরি চড়াইতে গেল মাঠের উপরে দোতারায় থেকে মা খুদে যায় দোতলায় থেকে মা খুদে যায় গান নয়নে লক্ষ্য করে চিনতে কয়জন পারে চিনতে কয়জন পারে পাখি এসে পাখা দিতেছে সর্প এসে হোড় দিতেছে দোতলায় থেকে মাখা দি যায় আশ্চর্য রূপ রে ওরে পাখি এসে পাখা দিতেছে সর্প এসে হোড় ধরেছে দোতলায় থেকে মাখা দি যায় জ্ঞান নয়নে রে বাজিল ইসলামের ডঙ্কা মুমিনের উদরে লোভী মন মন রে ওরে বাজিল ইসলামের ঢঙ্কা ওরে বাজিল ইসলামের ডঙ্কা মুমিনের অন্তরে এবার মা খুদে যায় হইয়া সুজা ওরে মা খুদে যায় হইয়া সুজা স্বামী বলে স্বীকার করে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে পঞ্চরস আসিয়া পাঞ্জাতন আসিয়া দুইয়ের ডানে পাঁচ বসাইয়া 25 মিল করে পঞ্চরসের রস আসিয়া পাঞ্জাতন যায় মিশিয়া দুইয়ের ডানে পাঁচ বসাইয়া 25 মিল করে ওরে আল্লাহ রাসূল আছেন বসা 25 বন্দের ঘরে তরিক ভাই ভাই রে ওরে আল্লাহ রাসূল আছেন বসা 25 বন্দের ঘরে রজ্জবে কই চিনা যাব
রজ্জবে কই চিনা যাবে ধ্যান করিলে পাইবে তারে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে যেইভাবে তে পালা দিলেন পালা মন্দ নয় পালার একটা গান গাইলাম আসরের বিষয় আমার নবীর শুরুটা আমি গাইলাম কিন্তু নবুয়ত বাবা মা এই যে মায়েরা আস্তে মা এ খালা বাবা কথা বলবেন না। জুলিয়া বেগম উঠে দাঁড়ায় বলতে পারে আপনারে পালা দিল নবুয়ত আপনি গান গাইলেন জন্ম থেকে বিয়া পর্যন্ত বিয়ে হইলেন কত বছর বয়সে 25 বছর বয়সে ছোট কার সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহলে আমার নবী নবুয়ত প্রাপ্ত হইলেন কবে আমার নবীর বয়স যখন 40 এগুলো কাগজ কিতাবের কথা ছোট ছোট বাজে ভাই কথা সময় একবারই কইলাম আমার নবীজি বয়স যখন 40 বছর পূর্ণ একটু আপ 2 মাস বা 6 মাস 12 দিন কিংবা 10 দিন আমার নবী নবুয়ত প্রাপ্ত হয় এগুলো কাগজ কলমের কথা কিন্তু তত্ত্ব হচ্ছে এই আমার নবীজি দুনিয়ায় আসতেই নবী হইয়া নবুয়ত প্রাপ্ত হইয়া আসছেন সুবহানাল্লাহ এতে কোনো সন্দেহ আছে কিন্তু চিনে নাই কেউ চিনে নাই এত মহব্বত করত আমার নবীকে চিনে নাই আবু জাহেল চিনে নাই উদ্বা চিনে নাই সাইবা চিনেছে বেলাল হযরত বেলালে হাবশি কুসকুসে কালো আফ্রিকান এই যে কি জানি বিক্রি করেন আব্বা বাবা এগুলা চলবো না বাবা অনুরোধ চিনেছে হযরত বেলালে হাবশি যার চেহারার দিকে চাইলে আল্লাহ মাফ করুক এই বর্তমান যে জামানা আইছে একটু কালো চেহারা হইলে এই লোকরে মানে আনস্মার্ট মনে করে একটু শ্যামবর্ণ বা একটু কালো হইলে মনে করে খেত লাগে অথচ বেলালে হাবশি এত কুচকুচে কালো ছিল আমার নবীর প্রতি তার যে মহব্বত ছিল আমার বেলাল আজান না দিলে আমার নবীজির ঘুম ভাঙতো না বেলাল আজান না দিলে সূর্য উঠতো না হযরত বেলাল আজান না দিলে পশু পাখি ডাকতো না সুবহানাল্লাহ বেলাল কত কুচকুচে কালো বেলাল আমার নবীকে চিনেছিল আমার নবীজিকে চিনেছিল 1000 মাইল দূরে থেকে হযরত ওয়াইস আল করুনি রহমতুল্লাহি আলাইহি মাওলা ওয়াস করুনি আমার রাসূল চিনেছিল ঘরের লোক বনু হাশিমি গোত্র 2 গোত্র এক গোত্রে নবী আরেক গোত্রে আবু জাহেল সম্পর্কে দূর সম্পর্কে চাচাতো ভাই নবী চিনে নাই আমার নবীজিকে চিনেছিল আরেক চাচাতো ভাই হযরত আলী মাওলা আলী আমার রাসূলকে চিনেছিল মা খাদিজা আমার নবী চিনেছিল কিন্তু ঘরের লোক চিনে নাই একেই বলে প্রদীপের নিচে প্রায় অন্ধকার থাকে ঠিক না
নবীর কথা কি বলবো, নবীর কথা আল্লাহ আকবার, শেষ মানে নবীর কথা, নবী শুরু আছে কিন্তু আমার নবীর কোনো শেষ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি সব তৈরি করেছি আর এই সৃষ্টি জগতের রহমত স্বরূপ আমার হাবিব যার নাম দিয়েছি রহমতুল লিল আলামিন। কি মিলায় নাম দিলেন, রাব্বুল আলামিন। আমার আল্লাহর নাম রহমতুল লিল আলামিন, আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। পাশে রাখলেন মোহাম্মদ রাসূলুল্লাহ। এই যে মধুর প্রেমের খেলা জমিন ও আসমান, এই মাটি থেকে এই জমিন থেকে আলোর গতিতে এই হিসাব। মা আসলে বাবাজি অনেক শব্দ আসতেছে। এই জমিন থেকে ওই আসমান পর্যন্ত, শূন্য এই মহাশূন্যের উপর আসমান পর্যন্ত এই রাস্তাটা যতটুকু গ্যাপ আছে 1 ইঞ্চি পরিমাণ ফাঁক নাই যেখানে আমার রাসূলের রহমত নাই। সুবহানাল্লাহ, ফাঁক নাই। এই মাটির নিচে হাজার হাজার ফুট নিচে, গভীরের নিচে এক ধরনের প্রাণী বাস করে যাদেরকে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র লাগে। ওই প্রাণীটার মধ্যেও আমার আল্লাহর দেওয়া সৃষ্টি জীব আছে আর রহমতের মধ্যে বেঁচে আছে। ওই রহমতের মালিক হচ্ছেন ওই মদিনাওয়ালা। এমন এক টাওয়ার মদিনায় বসছে রে বাবা, যে টাওয়ারের নেটওয়ার্ক এমন কোন পৃথিবীর জায়গা নাই। পৃথিবীর বাইরে আরো যত জায়গা আছে সব জায়গায় ওই টাওয়ারের নেট পাওয়া যায়। এই টাওয়ারের মালিক হইলেন মদিনাওয়ালা, কামলিওয়ালা, আমার দয়াল নবীজি। আপনি বেলায়েতের গান গাইবেন ছোট, আমার নবী বেলায়েতের মালিক, আমার নবী নবুয়তের মালিক, আমার নবী যিনি নবুয়তেরও মালিক, যিনি বেলায়েতের মালিক। আমার জিজ্ঞাসা, আপনি যে আজকের বেলায়েত নিয়ে গান গাবেন, যে বেলায়েতটা নিয়ে আপনি গান গাইবেন, এই বেলায়েতটার নাম কি? আমার নবীজি যে বেলায়েতটা নিয়ে, একটা 500 টাকার নোট, এটা উল্টাইলেও 500, এটা ভাঁজ করলেও 500, এটারে মানে একেবারে মুচাইরা একবারে গুল করে ফেলাইলেও এটা 500। কে ঠিক না? এটারে উল্টাইলে কমবো না, আবার চিৎ করলে বাড়বে না। এটা 500, 500ই। আমার নবী নবুয়ত ধারী, আমার নবী বেলায়েত ধারী। কিন্তু আমার জিজ্ঞাসা, আজকের আপনি যে বেলায়েত নিয়ে গান গাইছেন, এই বেলায়েতটা কয় ভাগে ভাগ করা? এই বেলায়েতটা আমার নবীজি কাকে কাকে সর্বপ্রথম ভাগ করে দিয়েছিল? এই বেলায়েতের অংশীদার কারা কারা? এই বেলায়েতের খণ্ড কয়টা? প্রশ্ন একটা, একটার ভিতরে একটু ব্যাখ্যা, একটু শাখা প্রশাখা আছে, আশা করি সমাধান করবেন। আর আজকে উমর চাঁদের এই দরবার, পাগলি মায়ের দরবার, এটা একজন বেলায়েতধারী এক পাগলের দরবার। আপনি একটু দয়া করে বলবেন, আমার উমর চাঁদ যে বেলায়েত প্রাপ্ত হয়ে আজকে পাগল হয়েছেন, এইটাই বা কোন বেলায়েত? এই কথাগুলো একটু মীমাংসা করবেন। আপনার কাছ থেকে ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করি, আপনি ইনশাল্লাহ অবশ্যই আমাদেরকে ভালো কিছু দিবেন। পঞ্চরসে রাখাল বেশে, পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? পঞ্চরসে রাখাল বেশে, পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? হ্যাঁ।
আমার বাবাজি সারোয়ার ফকির বলছেন একটা পালার গান আর একটা যার মন চাই যা ইচ্ছা। আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি দোষ ধরছি না, আমি একটা সমাধান চাইছি। আমরা যারা পাক পাঞ্জাতনের প্রেমিক, আমরা যারা আহলে বাইতের অন্তর্ভুক্ত, আমি জানি যে আমাদের মা ফাতেমাকে আমরা মা ফাতেমাই বলি, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি এই জগতের মা। এই পৃথিবীর সমস্ত মায়ের আমল এক পাল্লায়, আর আমার মা ফাতেমার গায়ের পোশাক যে জান্নাতি পোশাক, ওই পোশাকটার একটা আঁচল এক পাল্লায়। মা ফাতেমার আঁচলটার ওজনও পৃথিবীর কোনো মায়ের আমলের সাথে, এই আঁচলের সাথে মিলে না। আমার বোন গান গাওয়ার সময় বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম ফাতেমা বিবি। আচ্ছা, যিনি মা তিনি বিবি হয় কি? বিবি যদি হয়, বিবি, আমার বিবিকে আমি বিবি বলতে পারি। আপনারা এখানে কেডা আছেন আমার বিবির বিবি কইবেন? কে আপনারা কে আছেন আমার বিবিরে বিবি কইবেন? আপনাদের এখানে কেউ আছে আমার বিবিরে বিবি কইবেন? না আপনার বিবিরে আমি বিবি কমু? আপনার বিবিরে যদি আমি বিবি কই ঠেঙ্গাইয়া অবস্থা কাইল হবে। তো বিবি যদি হয় তিনি হযরত আলীর বিবি, কিন্তু আলীও কখনো বিবি বলতেন না। আমার নবীজিকে আলী মোহব্বত করে জোহরা নামে ডাকতো, ফাতেমাতুজ জোহরা জাহরা। আমার মায়ের নাম ওইটা, এই জন্য আমার নাম আমার মার সাথে মিলাই রাখছে জহির। আমি একটু বোনের কাছে আমার আরজি, বিবিটা আসলে কেউ বলে সম্মানী সূচক বিবি। আগের দিনে রাজা বাদশারা তাদের এই রাজাদের বউদেরকে বিবি বলতো। একেবারে সব সেনা সৈন্য প্রজা যা আছে সবাই রাজার সহধর্মিনীকে বিবি বলতো, বিবি বিবি। আসলে কি এইভাবে বললে হয় না আমার মা ফাতেমাকে বিবি বলার কোনো এখতিয়ার আছে? এটা একটু বলবেন আপনি দয়া করে। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, হ্যালো, আলহামদুলিল্লাহ। ভালো থাকারই কথা, কারণ এতক্ষণ খুব ভালো একটা পরিবেশ ছিল গানের, ভালো লাগলো। হ্যালো, এবার ধন্যবাদ জানাই আজকের কর্তাপক্ষকে এত চমৎকার দুটি পালা দেওয়ার জন্য। হ্যালো, পালা দুটি হচ্ছে, একটি হচ্ছে আমার নবীর নবুয়ত, আরেকটি হচ্ছে নবীর বেলায়েত। নবুয়ত এবং বেলায়েত এই দুইটাই আমার নবীর অংশ, দুইটাই আমার নবী পাকের। এখানে ছোট আর বড় বলে কোনো কথা নাই, এপিট আর ওপিট, হাতের এপিট আর ওপিট একই জনের। আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের ভার এবং বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলাকে দিয়েছে নবুয়তের দায়িত্ব। তো আজকে কর্তাপক্ষ হতে আমাদের সারোয়ার ফকির বন্ধনা পর্বের আগেই সে পালাটা ঘোষণা করেছে না? হ্যাঁ, করেছে। আপনারা খেয়াল করবেন বিষয়টা। আগে মঞ্চটাকে শুরু করেছে আমাদের জহির পাগলা, কি তাই না? উনি বন্ধনা প্রার্থনা পর্ব শেষে আমি আমার বন্ধনা এবং আমি একটি রাসূলের শান করেছি। আমি কিন্তু রাসূলের শানটা করার আগে এটা বলেছিলাম যে আমি একজন মুসলমান, আমি আমার নবীর উম্মত, যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের কোনো কিছু আমার আল্লাহ পাক সৃষ্টি করতেন না, সেই নবীর মহব্বত আমি একটি নাতে রাসূল রাখতে চাই।
কি বাবা বলছি না কথাটা, যে আমি আল্লাহর গুণগান করলাম, আর যে রাসূলের জন্য আমি হয়েছি সেই রাসূলের মহব্বতে আমি শান করব না, কত বড় নাদান তো আমি না, আমি তো গুনাহগার হয়ে যাব। আমি আসলে আমার কোন স্টেজেই আমি আমার বন্ধনার পরে আমার রাসূলের শান ছাড়া পালায়ে প্রবেশ করি না। ঠিক আছে। কিন্তু জহির পাগলা দাঁড়িয়ে বললেন যে পালাটা আমি ভেবেছিলাম উনি শুরু করবে, সেটা কিন্তু করলো না। কেন ভাই আপনি আমার কাছে এটা আশা করবেন? হ্যাঁ বলেন। যেহেতু স্টেজটা আপনি আগে শুরু করেছেন, তাই না? যদি আমি আগে শুরু করতাম আপনি আমাকে ভুলটা ধরতে পারতেন যে আপনি কেন শুরু করলেন না। আপনিও তো করেন নাই, কর্তাপক্ষ হতে এটা ঘোষণা করার পরে আপনার তো উচিত ছিল পালাটা শুরু করা, আপনি তো ভাই করেন নাই। কেন? আপনিও রাসূলের মহব্বতে শান করেছেন, তাহলে আমি করব না? আপনি আপনার দায়িত্বটা পালন করলেন, আমি আমারটা করব না? আমিও আমারটা ভাই করেছি, এটাই ছিল কারণ। আর আমি এজন্যই পালাটা শুরু করি নাই, ভাবলাম আপনি আগে গান শুরু করেছেন। আবার এখানে আপনারা হিসাবটা করে দেখেন, আপনার পালাটাও দিচ্ছেন নবুয়ত, তাহলে ভাই শুরুটা কিন্তু আপনারই করার কথা, ওইটা আমার না। তা আপনার ভার বুঝাটা ভাই আমার ঘরে দিয়েন না, হ্যাঁ, নিজের বুঝাটা নিজের কাছেই রাখি। হ্যাঁ প্রশ্ন প্রতিম করছেন। যাকে বিষয়ে আর কিছু বলতে চাই না। ও আমি রাসূলের শানটা করেছিলাম বিধায় আমাকে সে বলছে যে সে বেলায়েতের পক্ষে থেকে এখানে নবুয়তের গান কি করে করে। কি নবী কি শুধু নবুয়তের মালিক? সে তোমার বেলায়েতেরও মালিক, তাই না? বিষয়টা সে আমার বেলায়েতেরও মালিক। আর যখন আমি গানটা করেছি তখন কিন্তু আমি পালাই ছিলাম না, আমি পালাটা শুরু করি নাই। তাহলে আপনি আমাকে বলতে পারেন না যে আমি বেলায়েতে থেকে গানটা কেন করেছি। এবার আসলো তার গান। কি গান করলেন? পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে আমার নবীরে, চিনতে কয়জন পারে। এই গানটা হচ্ছে তার জন্মসূত্রের গান, এটা সেও বলে গেছে। আসলে নবুয়ত বেলায়েত এটা প্রকাশটা পরে হইছে, কিন্তু এটা কিন্তু সেই সৃষ্টির থেকে, বিষয়টা সৃষ্টির থেকে না, আপনার নবুয়তটাও কিন্তু সেই সৃষ্টির থেকে। তাই তো আপনি শুরু করলেন জন্মসূত্রে, খুব ভালো। আপনি আপনার জায়গা থেকে শুরুটা করেছেন, আপনি আপনার মতো করে। এবং এই গানটার মধ্যে আপনি পুরোটা গান গাইলেন, সেই গানের মধ্যে আমার রাসূলের জীবনী নিয়ে সে আসার পরে যে ঘটনাগুলো, এই বিষয় আদিটা এই গানের মধ্যে ছিল। কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই অত্র ওয়ার্ড কাউন্সিলর, আমাদের বারবার নির্বাচিত সফল কাউন্সিলর, আমাদের শ্রদ্ধেয় মামা কাজী আবু বকর সিদ্দিক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আরেকটি পরিচয় হলো এই মাওলানা কামিজুদ্দিন শাহর ভক্ত ওমর পাগল, যেমন আমার আওয়াল মাতাব্বর সাহেব, এরকম এই দুইজনই ছিল গাজীপুরার মানে মুরিদদের মধ্যে। এখন ওনাদের উরুস মাহফিল হয়, আপনারা দোয়া করবেন। আমাদের হাজি মামা, আমাদের মামা আলহাজ কাজী আবু বকর সিদ্দিক মামা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তো যে কথাই ছিলাম, গানটা খুবই চমৎকার। তবে এই গানটার মধ্যে সে আলোচনা রেখেছে নবুয়তের বিষয়ে, ভালো। এখানে আমার কিছু বলার নাই, আমি এখানে কিছু বলতে চাই না। তবে আমাকে সে যেখান থেকে প্রশ্ন করেছে, আমি সেখান থেকেই আগে একটি গান রাখি,
সর্বপ্রথম যেহেতু এটা আমার প্রথম স্টেজ, আমার বেলায়েতের ভূমিকায় থেকে তারপরে আমি আশা রাখবো যে নবুয়তের বিষয়ে আমি একটা কথাই আপনাকে বলবো, আমি যেমন এখন বেলায়েতের বিষয় নিয়ে গানটা শুরু করতেছি, আপনি এরকম নবুয়তের বিষয়ের উপরে আজকে গান এবং কথা রাখবেন। কি ভাই, ঠিক ঠিক তাই না? তাই তো আমার নবীর শরীয়ত, আমার নবীর নবুয়ত, আমার নবীর জীবনী, নবীর মেরাজ, নবীর তত্ত্ব, এই বিষয়গুলাই ভিন্ন, বিষয়গুলাই ভিন্ন। যেহেতু আজকে নবুয়তের পালা, আমি কথাটা বলতাম না, আমাকে সারোয়ার ফকির বলছে, হ্যাঁ, যে আজকে পালাটা ওইভাবেই করতে হবে। কোথায় আপনারা কিভাবে করেন আমি জানি না, কিন্তু আমাদের দরবারে পালাটা একটু আমরা অন্যভাবে শুনতে চাই। তাই আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে বলবো যে আমরা যেখানে যেভাবে গাই সেটা আজকে বাদ দেন। আমিও থাকবো বেলায়েতের মধ্যে, এর বাইরে আমি যাবো না আজকে, যেহেতু আমাকে একটা গন্ডি করে দেওয়া হয়েছে। আপনিও নবুয়তের মধ্যে থেকে নবুয়তের গান পাশাপাশি নবুয়তের আলোচনা রাখবেন, এটা আমি আপনার কাছে আশা রাখবো। তাহলে আমি আশা করি আমাদের উভয় শিল্পীর গান তো ভালো লাগবেই, আপনারা যারা জনগণ আছেন, যারা দর্শকবৃন্দ আছেন এবং যারা গান কমিটি আছে, সকলেরই ভালো লাগবে। কি? তাই সর্বপ্রথম একটা গান রাখি, যেখান থেকে প্রশ্ন করছে, প্রশ্নের আমি জবাব দিব, আগে আমি আমার গানে যাই, তারপরে জবাব রাখার চেষ্টা করব। তবে পালায় প্রবেশ করার আগে বলতে চাই, আজকে গানের ভাষায়, কথায়, সুরে, ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুল হওয়াটাই স্বাভাবিক। আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সকলেই মার্জনা করবেন, সকলেই দোয়া রাখবেন। জয় গুরু। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে, যাইয়া দয়ালের দরবারে। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে, যাইয়া দয়ালের দরবারে। আহাদে আহম্মদ ছিল ওইখানে, বেলায়েত এলো, পেশানিতে ঘুরেছিল, প্রকাশ হবে বলে, ওরে প্রকাশ হবে ভুলে, ওরে প্রকাশ হবে ভুলে। আহাদে আহম্মদ ছিল ওইখানে, বেলায়েত এলো, পেশানি ঘুরিতেছিল, প্রকাশ হবে বলে, ওরে প্রকাশ হবে ভুলে, ওরে প্রকাশ হবে ভুলে। আব্দুল্লাহর ঘর আলো করে রাসূল জন্ম নিলে, আব্দুল্লাহর ঘর আলো করে রাসূল জন্ম নিলে, পরে মুহাম্মদ মুস্তাফা নামে, মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশিলেন, ধরার পরে জানগে মুর্শিদ ধরে, যায় দয়ালের দরবারে। হবে বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে, যায় দয়ালের দরবারে। ওরে জানগা মুর্শিদ ধরে তোরা চালায় ধরে। বেলায়েতি শক্তির জোরে ওরে হেরা পর্বত তেরো ধারে, ধ্যানেতে ছিলেন পয়গাম্বর মাওলাজির দিদারে, ও মাওলাজির দিদারে, ও মাওলাজির দিদারে। বেলায়েতি শক্তির জোরে হেরা পর্বত তেরো ধারে, ধ্যানেতে ছিলেন পয়গাম্বর মাওলাজির দিদারে, ওরে মাওলাজির দিদারে, ও মাওলাজির দিদারে। ওই পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাজিল করে,
চলো যাই মুর্শিদের ধারে ওরে বেলায়েত হয় খোদাই শক্তি খোদার খুদ শক্তি হইল বেলায়াত এখানে রয় জীবের হায়াত যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে ও তারা জানতে পারে, তারা জানতে পারে। খোদার খুদ শক্তি হইল বেলায়াত ওরে যেইখানে রয় জীবের হায়াত যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে ও তারা জানতে পারে, তারা জানতে পারে। তাই সালাত আদায় করো যাইয়া মুর্শিদ বরজক ধরে সালাত আদায় করো যাইয়া মুর্শিদ বরজক ধরে যেমন সূর্য হইতে চাঁদের আলো সূর্য হইতে চাঁদের আলো নবুয়তি বলছে ধরে জানগা মুর্শিদ ধরে চলো মুর্শিদের দরবারে আরে বেলায়েত হয় খোদাই শক্তি কাদির ঘুমের পরে বলছে দিনের পয়গাম্বরে হযরত আলীকে লক্ষ্য করে বেলায়েত দেয় তারে ওরে বেলায়েত দেয় তারে, ওরে বেলায়েত দেয় তারে। কাদির ঘুমের পরে বলছে দিনের পয়গাম্বরে হযরত আলীকে লক্ষ্য করে বেলায়েত দেয় তারে ওরে বেলায়েত দেয় তারে, ওরে বেলায়েত দেয় তারে। মান কুনতুম মাওলা ফাহাদ জানালি মাওলাহু বলছে দিনের পয়গাম্বরে মান কুনতুম মাওলাহু ফাহাদ জানালি মাওলাহু বলছে আমার দিনের পয়গাম্বরে নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা ওরে দেওয়ান তারা বলে দলিল করে জানগা মুর্শিদ ধরে চলো মুর্শিদের বাজারে ওরে বেলায়েত ধরে তোরা জানলা বসে ধরে তোরা জানলা বসে ধরে। আস্তে গানের মধ্যে সাধক বললেন এই বেলায়েত হয় খোদাই শক্তি সিনার এলেম বলে যারে চলো মুর্শিদের বাজারে চলো আমার ওমর পাগলার দরবারে আরে এই বেলায়েতটা হচ্ছে খোদাই শক্তি হ্যাঁ বেলায়েত হচ্ছে খোদাই শক্তি আমার খোদার কাছ থেকে আসছেন আমার রাসূলের কাছে আর এই বিষয়গুলা এই বেলায়েত নবুয়তের যুগে ছিল নবী আর বেলায়েতের যুগে এখন হচ্ছে বেলায়েতের জামানা হ্যাঁ বেলায়েতের যুগে হচ্ছে ওলি আউলিয়া পীর মুর্শিদ নায়েবে রাসূল এই বেলায়েতের বিষয় যদি আপনারা জানতে চান এইভাবে মঞ্চে গান গেয়ে আপনাদের বোঝানো সম্ভব না হ্যাঁ তাই তো তাই তো। এটা হচ্ছে দয়ালের দরবারে অর্থাৎ গুরুর কাছে আপনার যাইতে হবে বেলায়েতের মালিক যারা বেলায়েতের মালিক আমার ওমর পাগলা হ্যাঁ বেলায়েতের মালিক আমার বৈরাবরী বেলায়েতের মালিক আমার রশিদ চাঁদের দরবার এরকম আল্লাহর অলিদের দরবারে পীর মুর্শিদের দরবারে গুরুর দরবারে যাইতে হবে সেখানে গিয়ে এই যে বেলায়েতের বিষয়টা এটা হচ্ছে অনেক ঊর্ধ্বের একটা ব্যাপার এটা গোপন বিষয় এটা আপনার ওইখানে যাইয়া আপনার জানতে হবে হ্যাঁ আমি আপনাকে মঞ্চে বলতে পারবো আমি মুখে বলতে পারবো মুখে বলা আর কাজে করাটার মধ্যে অনেক ডিফারেন্স কি বাবা আমি আপনাকে রাস্তাটা দেখাই দিব যে আপনি এই দিকে যান এই রাস্তার মধ্যে যান এখানে গেলে আপনি বেলায়েতের সন্ধান পাবেন
কিন্তু আমি সেই কর্মকাণ্ডগুলা কিন্তু আপনাকে দিতে পারবো না, সেই শিক্ষাটা আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমি কিন্তু একজন গুরু না। তাই তো। আপনাকে এগুলো শিখতে হলে তরিকায় দাখিল হইতে হবে। হ্যাঁ। আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে, মুর্শিদের পায়রবি করতে হবে, তারপরে যদি তার দয়া হয় তবে সে আপনি জানতে পারবেন এই বেলায়েত বিষয়টা কি। গানের মধ্যে অনেক কথা রাখা আছে। আমার রাসূল পাক তিনি গাদিরে খুমে ভাষণের মধ্যে বলেছিলেন, মান কুনতুম মাওলা ফাহাজ আলিউন মাওলা, আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা। মাওলা। সুবহানাল্লাহ। আমার রাসূল কিন্তু সেদিন এই যে বেলায়েত, যে হস্তান্তর ব্যাপারটা, এই বেলায়েতটা হস্তান্তর করলেন কার কাছে? মাওলা আলীর কাছে। এবং আমার মাওলা আলী তিনি কি করলেন? এই যে বেলায়েতের যে ভারটা তার থেকে এটা হস্তান্তর করলেন হাসান বসরির কাছে। এজন্য বলেছে, নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ি পরে ফুটলো আমার খাজা উসমান হারুন। ওই যে আমার আল্লাহ থেকে নবীর কাছে, নবীর থেকে মাওলা আলীর কাছে, মাওলা আলীর থেকে হাসান বসরি, এই যে এইভাবে স্টেপ বাই স্টেপ, স্তরে স্তরে এইভাবে আস্তে আস্তে আজকে আমার ওমর পাগলার কাছে আসলেন। বর্তমান বেলায়েতের জামানায় যারা গুরু, যারা মুর্শিদ, নায়েব রাসূল, তাদের কাছে আসলেন। তাহলে আপনারা সেই সৃষ্টিতে খেয়াল করে দেখেন যে ওই সিলসিলাটা ওখান থেকে কিন্তু বেলায়েতটা আসছে। এই যে ওলিয়া উলিয়াদের, এই যে পীর মুর্শিদের গুরুর যে সিলসিলা, ওই যে একই সিলসিলা, বিষয়টা ওখান থেকেই শুরু হয়েছে। আমি আরো কথা বলতাম, আমি এর বেশি বাড়াবো না, কারণ শুরুতেই বলেছে যে আপা যতটুকু না বললে নয়, ততটুকু শুধু আমাদেরকে একটু ইশারা দিয়ে যায়। কারণ আজকে আপনারা যারা এখানে গান শুনতে আসছেন, আপনারা আমাদের চাইতে অনেক জ্ঞানী, আপনারা অনেক জ্ঞানী। আমাদের মতো শিল্পীরা আপনাদের কি বুঝাবে? আপনাদের সেই জানা কথাগুলাই আমরা উভয় শিল্পী আজকে আপনাদের শুধু ইশারা দিয়ে গেলাম। এজন্য আমি আমার আলোচনাটা, বক্তব্যটা সংক্ষিপ্ত করলাম, শুধু একটু ইশারা দিয়ে গেলাম। এবার আমি তার প্রশ্নের মধ্যে যাই। আর একটা বিষয় হচ্ছে, এরপরে আমার প্রতিপক্ষ বন্ধু দাঁড়িয়ে কি আলোচনাটা করে, সে কোন দিকে যায়, আমি তার আলোচনার পরিপ্রেক্ষিতে আমার আলোচনা তখন করব। কারণ পালাটা হচ্ছে কথার পৃষ্ঠে কথা, তার আমাকে বলতে হবে, তারপর আমি তাকে বলতে পারবো। কারণ সে যেহেতু আমাকে পালার বিষয়ে ওই আলোচনাটা রাখে নাই, আমি আর বেশি কিছু বলতে চাই না। সে বলার পরে আমি চেষ্টা করব কিছু তার পাশাপাশি আলোচনা রাখার। এবার আসলো তার প্রশ্ন। কি প্রশ্ন? যে বেলায়েতটা কত প্রকার? বেলায়েত হচ্ছে সাধারণত 3 প্রকার। আমার এই বেলায়েত সাধারণত 3 প্রকার। তার মধ্যে প্রথম হচ্ছে বেলায়েতে বিল বিরাজাত, 2 নাম্বার হচ্ছে বিদ্যারাজাত, 3 নাম্বার হচ্ছে মিল মালাজাত। এটা আপনাকে এক ভাবে আমি উত্তর দিলাম। আবার আরেকটা ভাগে আপনাকে আমি বলি, বেলায়েতে কোবরা, বেলায়েতে ছোকরা, বেলায়েতে ইনসান। এ হচ্ছে 3 প্রকারের বেলায়েত। ডাবল দিলাম। আপনি বলেছেন যে ওমর পাগলা সে কোন বেলায়েত প্রাপ্ত? কারণ বেলায়েতের মালিক তো বাবা,
বেলায়েতের মালিকটা হলে তো পীরগিরি চলে না, গুরু হইতে পারে না। আল্লাহর ওলিয়া উলিয়া যারা তারা সকলেই বেলায়েতের অংশী। আসলে আমার ওমর চান সে হচ্ছে বেলায়েতে ইনসানের ভাগে। সে কোন ভাগে? সে হচ্ছে বেলায়েতে ইনসান, যে ভাগটা, এই ভাগটার মালিক হচ্ছে আমার ওমর পাগলা। এই ছিল আপনার কথা, আমি সংক্ষিপ্ত আকারে জবাব করলাম। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনি বলবেন এই যে আপনি নবুয়ত পালন করেন, আপনার এই নবুয়তের প্রকার ভেদটা কি? আপনি যে নবুয়ত পালন করেন, নবুয়তের প্রকার ভেদ কি কি? এবং রাসূল পাক উনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তার নবুয়তের যে জীবন ধারাটা, অর্থাৎ রাসূল পাক নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তার জীবনটা চলছে না, সে সময় পার করছে না, কথাটা বুঝবেন। রাসূল পাক নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তার এই জীবন ধারাটাকে কয় ভাগে বিভক্ত করছে? কত ভাগে বিভক্ত করা হয়েছে? এবং আমার রাসূল পাক কোন কোন ভাগে কত বছর করে কাটিয়েছে? এই একটা প্রশ্নই রইল, জবাব পাইলেই বোঝা যাবে। তারপরে চেষ্টা করব এরপর তাকে কি বলা যায়, কি বিষয়ে আলোচনা করা যায়। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলে বলে যে জানগা মুর্শিদ ধরে জয়া দয়ালের দরবারে, গিরে জানগা মুর্শিদ ধরে জয়া দয়ালের দরবারে, ওরে জানগা মুর্শিদ ধরে জয়া মুর্শিদের দরবারে।